মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিহি না হয় শিশু, আর আপনিও একটা শিশুর কথায় এই 5 স্টার হোটেলে চলে এলেন। আমাদের ক্ষমতাটা আমরা দেখবো না? একটা কথা ভাবুন তো, আজকে যদি এই অফারটা না পেতাম তাহলে কি করতাম? ভবিষ্যতে এরকম আর কোনোদিন করবেন না, মনে থাকবে? থাকবে। তবে আমরা তিনজন প্রথমবার রেস্টুরেন্টে বসে একসাথে খেলাম, এটা আরো বেশি মনে থাকবে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। নাম মধুবনী ঘোষ, বাচ্চাকে নিয়ে থাকে পাশের ঘরে, দুজন বুড়ো বুড়ি ছাড়া আর কেউ নেই। ঠিকানা পাঠিয়ে দিয়েছি, কাজ শুরু করে দাও। মধুবনীর উপর নজর রাখবে, তারপর ঝোপ বুঝে কোপ মারবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাডাম, বোঝা গেছে। কমলিনী সেনগুপ্তকে রিক্সাওয়ালার পা ধরে ক্ষমা চাওয়ানো। এরপর তোমার সঙ্গে যেটা হবে তাতে জীবনে আর কোনোদিন নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না তোমার। মামা অত লাগবে না, ভালো লোক তো বলছে গাড়ি করে দিয়ে আসবে। একদম না মিহি, ভালো লোকের বাড়ি আর আমাদের বাড়ি একদম উল্টো দিকে। সবসময় তো তেল খরচ করার দরকার নেই। বলছিলাম মিহি নিজের ভালো লোককে বেশি ভালোবাসছে বলে আপনার কি ওই হিংসে হচ্ছে? আমার বইই গেছে। আর আপনাদের দুজনকে না একা ছাড়া যাবে না। আজকে 5 স্টার হোটেলে গেছেন, কাল কখন কোথায় চলে যাবেন ভগবান জানে। আর সবসময় তো আর লাকি ড্র থাকবেন। আমরা যেখানেই যাই না কেন আপনাকে সঙ্গে করে নিয়েই যাব, কারণ আপনি আমার পাশে থাকলে আমার লাকটা ভালোই ফেভার করে দেখেছি। চল। আপনি উঠলেন কেন? আমারও মিহির সাথে আরেকটু বেশি সময় কাটাতে ইচ্ছা করছিল, তাই আর কি। আরে ম্যাডাম, রিজার্ভ না থাকলে প্যাসেঞ্জার তো উঠবেই। আপনার যদি প্রবলেম হয় দাদা, আপনি সামনে চলে আসুন তো। না না, উনি সামনে কেন যাবেন? কোথায় পড়ে টড়ে যাবেন? মিহি, মাম্মা আমাকে বকে, আবার চিন্তাও করে তিনি। মাম্মা তো বেশ। ও, আপনারা বড় বড় মেয়েদের মধ্যে ঝগড়া করছিলেন? সরি ম্যাডাম, আমি না ঠিক বুঝতে পারিনি। মাম্মা এনে চিন্তাই তোমাকে আর ভালো লোককে বড় বউ বললো। চুপ। নিশ্চয়ই কিছু চলছে মেয়েটার সঙ্গে রিকের। কমলকে খবরটা দিতে হবে। ভালো লোক আমাদের বাড়িতে চলো। না মাম্মা, এখন না। আপনি আপনার বাবার গাড়িটা বরং বাড়ি নিয়ে যান, সেই কোথায় পড়ে আছে। সাবধানে যাবেন, কেমন? আসি। চল।
কি হলোটা, কি দাঁড়িয়ে আছো কেন? মাকে বলো, মারই তো সবার আগে জানা উচিত। আরে বলো, এত হেজিটেট করছো কেন? বলো। কিছু বলবি? বলো। মা, আজকে ওই রিককে দেখলাম, ও মানে বড় গাড়ি ছেড়ে অটো করে একটা মেয়ের সঙ্গে যাচ্ছিল। বেশ মানে হাসি খুশি গল্প করছিল, তাই বোধহয় আমায় দেখতে পাই। বড় খোকার গাড়ি ছেড়ে দাদুভাই অটো করে যাচ্ছে? তুই ভুল করছিস না তো মেজো খোকা? না না, বিন্দু মাত্র না। রিক আজকে একটা পিচ কালারের জামা পরে বেরিয়েছে না? আমি আমি ঠিক দেখেছি। কার সাথে ছিল বুঝতে পেরেছো? মানে চিনতে পেরেছো? অফিসের কেউ বা আমাদের পাবলোর সঙ্গে আগে দেখেছো কখনো? না, আগে দেখেছি বলে মনে পড়ছে না। আমিও কদিন ধরে লক্ষ্য করছি আমাদের পাবলো একটু বদলে গেছে। সেদিন সারা রাত বাড়ি ফেরেনি, তাই ওর ঘরে গেছিলাম না, তখনই মনে হলো যে ছেলেটা আমার বোধহয় কারোর সঙ্গে জড়িয়ে পড়েছে। মায়ের মন তো ঠিক বুঝতে পারে। ও মা, মনে নেই আপনার? আজকে সকালেও তো ফোন এসেছিল, ছেলে আমার দূরে সরে গিয়ে কথা বললো। ধরো। হেই কমল দি, তার মানে এবার তোমার পাবলো পাকাপাকি ভাবে একটা প্রেম করছে, কি বলো? নিশা ক্যান্সেল, এই মেয়েটাই এই বাড়ির বউ হবে, তাই তো? দাঁড়াও দাঁড়াও, আমি আজকেই ওর পেট থেকে সব খবর বার করে নেব। না, দাদুভাইয়ের সঙ্গে আমি কথা না বলা পর্যন্ত কেউ কোনো আলোচনা করবে না। মেজো বৌমা, তুমিও না। মেয়েটা কে, কি করে, কি বৃত্তান্ত আমরা কিচ্ছু জানি না। একবার একটা বড় সড়ো আঘাত পেয়ে দাদুভাই 5 বছরের জন্য ভিটে ছেড়ে, দেশ ছেড়ে বাইরে চলে গিয়েছিল। আমি ওকে আর কোনো বড় আঘাত কারোর থেকে পেতে দেবো না। যাকেই পছন্দ করুক না কেন, আমি ওকে পরখ করব। এই মেয়ে যে মধুবনী ঘোষ, এই নিয়ে আমার কোনো ডাউট নেই। তবে ঋকদেব সেনগুপ্তর ভাগ্যটা সত্যিই খারাপ। আপনি পরখ করার আগেই মধুবনীর এমন হাল করব যে শ্রেয়ার শখটা ওভারকাম করে গেলেও আমার পাবলো সোনা এই শখটা সহ্য করতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।